দিনটা গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। দিনটা গেল। নরা, এই ভর দুপুরে সন্ধ্যা হওয়ার গান করিস না, এমনিতেই আমার মন মেজাজ ভালো না। আপনি এত তাড়াতাড়ি পার হবেন না গো হেড স্যার বাবু, সে চিনতে আপনার নেই গো। গুলটে মামা, আসো আসো আসো। গুলটে মামা, গুলটে মামা, এখানে বসো, এখানে বসো। না 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 রে, নড়ার দোকানে ঢুকবার আমার কোনো মুখ নেই রে। কত সারা, আমিও চলে যাব রে। আর কদিন এইভাবে নড়াকে কষ্ট দেব বল? আমাকে তোরা ছেড়ে দে, ছেড়ে দে। সে কি কাণ্ড, গুলটে বাবুর আবার কি হলো? গুলটে মামার মনটা খুব খারাপ নড়া। কি কাণ্ড বেঁধেছে আমাদের গলজপুরে। ওদিকে হেড স্যারের মন খারাপ, এদিকে গুলটে বাবু। তা গুলটে বাবুর মন খারাপ হলো কেন গো শুনি? তোরা ধরে রাখিস না রে, যেতে দে আমায়, যেতে দে। আরে এখন কি যাবার বয়স হয়েছে নাকি? বালাই ষাট আমার। এক কাপ চা দিচ্ছি, শেষবারের মতন খেয়ে চলে যান। হেড স্যার কেন দুঃখ পেয়েছে রে নড়া? আমাদের গলতপুরের হাই স্কুল মা ভবতারিণী কাপ ফুটবল খেলায় ফাইনালে 7 গোল খেয়েছে। বড়দাচরণ হাই স্কুলের কাছে খেলায় হেরে হেড স্যার একেবারে ভেঙে পড়েছে। যা, কাপটাই নিতে পারলো না। তার সঙ্গে 50,000 টাকাও ছিল গো। হেড স্যার মনে হয় ওই টাকাটা হাত ছাড়া হয়েছে বলেই বেশি দুঃখ পেয়েছে। নয়তো আমি বলেছি ওনারে, আপনার তো 7-10 গোল খাওয়ার অভ্যেস অনেক দিনের আছে, এবারে এত ভেঙে পড়লেন কেন বাবু? বুঝেছি, কাপ জিতলে 50,000 টাকা পেত, আর তাই এক কাপে 50। আর নড়া, তোর এক কাপ চা 1 টাকা 70 পয়সা। আর সেটা কিনা না পেলে তুই এত ভেঙে পড়িস নড়া? হেড স্যারকে দেখে শেখ। নড়া, আসি রে। এই 1 কাপ চায়ের দাম তুই আবার লিখে রাখিস না জানো। তুই আমার লজ্জা দুঃখ ভাঙাতে দিয়েছিস, তাই আমি অনেক কষ্টে খেয়েছি, মনে থাকে জানো। চল রে তোরা। ফুটবলের ওই মা ভবতারিণী কাপ 50,000, আর আমার এই 1 কাপ চা মাত্র 1 টাকা 70 নয়া। হরি বল। গুলটে মামা, তুমি কি দারুণ দুঃখের অ্যাক্টিং করে নরদার থেকে 1 কাপ চা বাগালে। পকেটে পয়সা না থাকলে এমন অনেক অ্যাক্টিং করতে হয় রে। হোয়াট ভেন্ডি, স্মল মুখে বিগ কথা বলা বন্ধ কর বলে দিলাম। আমার পকেটে 50,000 ঢোকা, এখন শুধু সময়ের অপেক্ষায়। তোদের আমি বলে দিলুম। এটা তুমি কি বলছো গুলটে মামা? কিভাবে? হ্যাঁ হ্যাঁ, কিভাবে? আমিও একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব, গোবিন্দ গুছাইট সিটি ফুটবল কাপ। যে জিতবে সে পাবে 50,000 টাকা ক্যাশ। ব্যাস, এটা যখন ওই হেড স্যার শুনবেন, তখন দেখবি এক লাফে খেলতে রাজি হয়ে যাবে। কিন্তু খেলবে কার সাথে? আমার টিমের সঙ্গে। তোমার টিম? আরে হ্যাঁ রে, গলতপুর হাই স্কুল বনাম গুলটে গুহ আড্ডা বাহিনীর ফুটবল ম্যাচ। তোমার টিমে কে কে খেলবে? কেন, তোরা আর কিছু ছেলেপেলেদের জোগাড় করে নেব। জয় গুরু। এই ম্যাচটা জিতলেই পকেটে 50,000 টাকা চলে আসবে, সেটা ভুলে যাস না। কিন্তু ওই 50,000 টাকা দেবে কে? কেন, যার নামে কাপ, ওই গোবিন্দ গুছাইত। শোন, নিজের নামে ফুটবল ম্যাচ হচ্ছে, চারিদিকে লোকজন ভিড় করে দেখতে আসছে, সবাই গোবিন্দ বাবুর নাম করছে। এসব শুনে কেই বা চুপ করে থাকতে পারে রে? দেখবে ঝোলা গোবিন্দ কিরকম লাপিয়ে লাপিয়ে টাকা দেয়। কিন্তু খেললে যে আমরাই জিতবো এমন কি কোনো গ্যারান্টি আছে? আমরা তো হেরেও যেতে পারি। কষ্ট করলে তুমি আর 50,000 টাকা পেয়ে গেল হেড স্যার। এমন হলে তো তোমার দুঃখের শেষ থাকবে না গুলটে মামা। ওরে গলতপুরের লো বাজেটের বলদ পাঁচু, ম্যাচটা আমরাই জিতবো। এতটা জোর দিয়ে তুমি কিভাবে বলছো গুলটে মামা? ওরে ম্যাচটায় তো রেফারি আমি হব রে। হ্যাঁ রে, চলে আয় এবার। গুলটে মামা, গুলটে মামা। মেশামশাই,
পায়ের ধুলো দিন। আই 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 ওট ওট বলছি। মানে কথা অতি ভক্তি চোরের লক্ষণ, মতলবটা বলে ফেল দেখি। আমরা ভেবেছি গোবিন্দ গুছাইত স্মৃতি ফুটবল কাপ চালু করিব। গলতপুরের হাই স্কুল বনাম এই গুলটে গুহ আড্ডা বাহিনী নামক দুটি বাঘা বাঘা দল ফুটবল ম্যাচ খেলিবে। যে জিতিবে সেই গোবিন্দ গুছাইত স্মৃতি ফুটবল কাপ জিতিবে, সঙ্গে 50,000 ক্যাশ। ওই হতচ্ছাড়া, মানে কথা আমি তো এখনো বেঁচে আছি রে। আমার স্মৃতিতে তুই ফুটবল ম্যাচ আয়োজন করে দিচ্ছিস এখনই? মস্করা করার আর জায়গা পাওনি? না 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 স্যার, না। আমি চাই আপনি বিজিত হয়ে মানে জীবিত থাকতে থাকতেই দেখে যান আপনার স্মৃতি আমরা কেমন করে ধরে রাখি। এই সুখ তো সবার ভাগ্যে জোটে না মেসমশাই। সারা জীবন আপনি তো ঝোলা গুড়কে উৎসর্গ করলেন। গুড় বেচতে বেচতে আপনি ঝোলা গোবিন্দ হইয়া গেলেন। এসব স্মৃতি লেখা থাকিবে ওই কাপে, সঙ্গে আপনার ছবি আর সই। অমর হইয়া যাইবেন আপনি, অমর অমর। কিরে তোরা কি বলিস? ইয়ে, মানে কথাটা মন্দ বলিসনি, তবে কাপের সঙ্গে ওই 50,000 টাকা কে দেবে? কেন, যার কাপ সে মানে আপনি? কি মানে কথা, আমি নিজেই 50,000 টাকা দিয়ে নিজের স্মৃতি মানে নিজের নামে কাপ দেব? বেরিয়ে যা বলছি, নয়তো এক্ষুনি আমি পটেশ্বরীকে ডাকছি। পটু পটু মা, এই বন্দুকটা নিয়ে আয় দেখি মা। এই দেখো এখানে আমার বন্দুক এলো কোথা থেকে। এই চল রে তোরা, চল চল। মেসমশাই আমি রেফারি হব, ঘরের টাকা ঘরেই থাকবে। পটু ওরে বাবা, জানতাম ওই ঝোলা গোবিন্দ কিছুতেই রাজি হবে না। রাজি ওকে হতেই হবে। ফুটবল ম্যাচ জিতলে যে 50,000 টাকা পর্যন্ত পাওয়া যায়, সেটা শোনার পর থেকেই আমার মাথায় এই প্ল্যানটা এসছে। এটাকে কাজে লাগাতেই হবে। কিন্তু কিভাবে? তাছাড়া বেঁচে থাকলে নিজের স্মৃতির উদ্দেশ্যে কেউ কি সহজে টাকা খরচ করতে চায়? তা ওই ঝোলা গোবিন্দের মতো হাড় কিপটে মানুষ। করবে করবে, ওই গোবিন্দ গুছাইত সব করবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা মাঝে মাঝে বেন্টিং করতে হয়। মানে শোন আমার প্ল্যানটা। ব্যাপারটা একটু রিস্কিং হয়ে যাচ্ছে না গুলটে বাবা? মনে করে দেখো, অনেকদিন আগে এমন একটা কেস করতে গিয়ে তুমি ধরা পড়েছিলে কিন্তু। চুপ কর পাচু, বেশি বাগামো করিস নি। তোরা নিশ্চিন্তে থাক, এবার আর কিচ্ছু হবে না। এই এত রাতে আবার কি হলো? কি ওগো পটুর বাবা, মানে কথা, কে কে ওখানে? আমি গো আমি বিমলা, তোমার একমাত্র বউ। এরই মধ্যে ভুলে গেলে? বিমলা তুমি? না 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 না, মানে কথা তোমায় কি ভোলা যায়? কিন্তু কিন্তু মানে কথা, তুমি এত রাতে ভাবে এখানে? স্বর্গ থেকে তো রওনা দিয়েছিলাম কোন সকালে, এখানে আসতে আসতে রাত হয়ে গেল গো পটুর বাবা। যা বাবা, এই তো তোমাকে আগে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। যা, আমাকে আবার কোথায় দেখবে? আমি তো কখনো এর আগে আসিনি। ও এই দেখো না, মানে কথা বিমলা, সত্যি তুমি তো, মানে আমার বউ বিমলাই তো? কেন গো, তুমি কি অন্য ঘাটে তড়ি বেঁধেছো নাকি? না মানে কথা, এর আগে বউ ভেবে এই একবারে ফলস খেয়েছিলাম তো, তোমাকে কেমন একটা অন্য রকম ঠেকছে। স্বর্গে গিয়ে আমি আর একটু স্লিম হয়ে গেছি গো। ওখানকার জল খুব পুষ্টিকর তো, রোগা করে দেয়। পটুর বাবা, আমাকে দেখতে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে গো পটুর মা।
তাই মানে কথা তুমি হঠাৎ এত কষ্ট করে এলে যে? তোমার সঙ্গে একটা খুব জরুরি দরকার আছে গো। তাই তো বলি পটুর মা, তুমি তো এমনি কোনো কাজ করবে না, মানে কথা মরেও শান্তি দেবে না দেখছি। তা বলে ভালো দেখিনি কি কারণে তুমি এসেছো? পটুর বাবা, তুমি তো দেখছি আমাকে ভুলেই গেছো। তাই বলছিলাম কি, আমার নামে এখানে একটা ফুটবল টুর্নামেন্ট চালু করো না গো। সবার মুখে মুখে তোমার বউয়ের নাম ঘুরবে। বিমলা স্মৃতি ফুটবল কাপ, জিতলে 50,000 টাকা পাওয়া যায়। উফ, কি নাম হবে আমার! সবাই বলবে বউকে ওই ঝোলা মানে গোবিন্দ বাবুর মতো আর কেউ ভালোবাসতে পারবে না। কি মানে কথা, তুমিও সেই একই কথা বলছো? কেন গো, আর কেউ কি তোমাকে বলেছে? আমি নেই আর তুমি কি না অন্যের বউয়ের নামে ফুটবল কাপ চালু করতে চাইছো? এত বড় সাহস তোমার! আমি এখনই গিয়ে যমরাজকে কমপ্লেইনিং করে দিচ্ছি। ওরে, পাড়ার মেয়ের এমন অপমান যমরাজ সহ্যই করবে না। এক্ষুনি লোক পাঠিয়ে তোমাকে উপরে তুলে নেবে। না, এই দেখো, আমি এখনই উপরে যেতে চাই না বিমলা। মানে কথা, আর তুমি ছাড়া আমার অন্য যে আর কেউই নেই। ওই গুলটের দলবল সকালে এসেছিল, মানে কথা ওরা আমার স্মৃতিতেই ফুটবল ম্যাচ চালু করতে চায়। বাহ, গুলটে এত বড় হয়ে গেছে। কে দুষ্টু ছিল, ওকে বলো ওর বৌদি খুব খুশি হয়েছে। ও যেন আমার নামে ফুটবল ম্যাচটা করে, আমার স্মৃতি রয়ে যাবে তোমার হৃদয়ে। এটা কি তুমি বুঝি চাও না পটুর বাবা? এই দেখো, কাঁদো না। চাই তো, তবে হৃদয়ে স্মৃতি তো এমনিতেই জল জল হয়ে আছে। স্মৃতি রাখবার জন্য আবার ওই 50,000 কাপ কেন? তুমি আমার কথা রাখবে কি রাখবে না এখনই বলো। আমি যমরাজকে গিয়ে বলছি মরেছি বলে আমার কোনো দাম নেই। দুচ্ছাই করে আমাকে তাড়িয়ে দিল। দেখবে তখন যমরাজ তোমার কি অবস্থা করে। আরে কেঁদো না। এই না, মানে কথা ঠিক আছে, তোমার জন্য এইটুকু তো আমার করতেই হবে। ঠিক আছে পটুর মা, আমি গুলটেকে সকাল হলেই মানে কথা বলে দিচ্ছি তাহলে। জানতাম তুমি আমার কথা কিছুতেই ফেলতে পারবে না। আমার গডু গডু গোবিন্দ, আমি আসছি কেমন। আমার 50,000 যে চলে গেল, মরে গিয়েও মানে কথা দেখছি বিমলা শান্তি দেবে না। আবার গদু গদু গোবিন্দ বলছে, কি জ্বালা। বিমলা দেবী স্মৃতি ফুটবল কাপ ওই গোবিন্দ বাবু আয়োজন করবে বলেছে। আজ্ঞে স্যার, আসছে রবিবার, সঙ্গে 50,000 টাকা পুরস্কার মূল্য। আপনি জিতিলে আপনার, আমি জিতিলে আমার। তুই জিতলে মানে উজবুক? আগে স্যার, গলদপুর হাই স্কুলের সঙ্গে গুলটে গুহ আড্ডা বাহিনীর ম্যাচ হবে। গোবিন্দবাবুর এমনই ইচ্ছে। তাই বুঝি তোমার আবার ফুটবল টিম আছে নাকি? আছে মানে হয়ে যাবে স্যার। এই তো পাঁচু ক্যাপ্টেন, ভেন্ডি স্ট্রাইকার, আর ঘোতন গোলকিপার, আর বাদ বাকি পাড়ার হারু গাজেন ঢিলা, ওদের সব মানে বললেই হয়ে যাবে। ফুটবল ম্যাচ কিন্তু অন্য কিছু ভেবো না। তার উপর আমার স্কুলের টিমের সঙ্গে খেলা। আপনার টিম তো স্যার 7 গোল খেয়েছে শুনলাম। তার মানে স্যার আপনার টিম কিন্তু হিরো টিম। উল্টে মুখ সামলে কথা বল। ওই বগলাচরণ কাপ না পাওয়ার জ্বালা আমি তোর দলের সঙ্গে জিতে মেটাবো। তার উপর ওই 50,000 টাকার ক্ষতি আমি পূরণ করে ছাড়বো। আমি রাজি। এখনই গোবিন্দ বাবুকে ফোন করে আমি জানিয়ে দিচ্ছি ম্যাচ রবিবারেই হবে। ব্যাস স্যার, আমার দল খেলবে, আপনার দল খেলবে, রেফারি কিন্তু হব আমি। কি রেফারি হবি তুই? অত সারা তুই ফুটবলের
ফ বুঝিস যে রেফারি হবি? আগে স্যার ফ থেকে ফু সব বুঝি। এই যে স্যার ফু। আমি তোকে রেফারি মানি না। তোর দল খেলবে আর তুই হবি কিনা রেফারি? ওই গোবিন্দবাবুর বউ বিমলা দেবীর নাকি এটাই শেষ ইচ্ছা ছিল স্যার। আমি রেফারিং না করলে নাকি গোবিন্দবাবু খেলাটাই বন্ধ করে দেবে স্যার। আপনারও 50 গেল আর আমারও। মানে বাবা তাই বুঝি। ঠিক আছে, দেখা যাবে। এই কম সময়ে অন্য রেফারি বা কোথায় পাবো? ভয় কি, উজবুকটা রেফারি হলে আমাদেরই লাভ, ফাউল টাউল দেবে না। শোন উজবুক, আমার স্কুলের দল যা শক্তিশালী, তোর দলকে ওরা 12 গোল দেবে। তুই রেফারি হলেও কিচ্ছু করতে পারবি না। ঠিক আছে স্যার, গোল গুনবার জন্য না হয় নরাকে আমি দায়িত্ব দেব। বের হ, বের হ, বেরিয়ে যা আমার সামনে থেকে। শত্রু দলের সঙ্গে আমি কথা বলছি? সি 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 সি। ঠিক আছে স্যার, সারা গলতপুর রটিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ তাই দে। গুলটে মামা। শুনুন শুনুন শুনুন, আসছে রবিবার হাই স্কুলের মাঠে ঝোলা গোবিন্দ মানে গোবিন্দ বাবুর বউ বিমলা দেবীর নামে বিমলা দেবীর স্মৃতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। শুনুন শুনুন শুনুন। ম্যাচটি প্রেজেন্ট করেছে নরার চা এবং গোবিন্দ গুছাইদের ঝোলা গুড়ের দোকান। আপনারা সবাই হাজির হয়ে যাবেন ঠিক বিকেল 4 ঘটিকায় ঘটিকায় ঘটিকায়। বিমলা গো, তুমি যে এত খরচ করে স্মৃতি রাখবে মানে কথা বুঝিনি গো। গলতপুর হাই স্কুল টিমের সঙ্গে গুলটে গো আড্ডা বাহিনীর সেই দুনিয়া কাঁপানো আকাশ ফাটানো ফুটবল ম্যাচ শুরু হইতে চলিয়াছে। মাঠে উত্তেজনা, তার মধ্যেও দেখছি নড়া চা বিক্রি করে যাচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে বলো হরিবাবু হেড স্যারের মাথায় বড় চাপা দিচ্ছে। একই পটেশ্বরী উত্তেজনায় 4 কাপ ছুঁড়ে মেরেছে বলো হরিবাবুর টাকে। দেখা যাক এবার কি হয়। ওদিকে দেখা যাচ্ছে গুলটে গুয়োর আড্ডা বাহিনী মাঠে নেমে পড়েছে। গুলটে মামা ওর দলে মনে হচ্ছে সব বিদেশি ব্যাপার আর প্লেয়ার নিয়েছে। পাঁচু ভেন্ডি ঘতন ছাড়া আর কাউকেই চিনতে পারছি না, সবই বেপাড়ার ছেলে। ওদিকে হাই স্কুলের টিম মাঠে নেমে গেছে, কিন্তু রেফারি কোথায়? একই রেফারিকে দেখা যাচ্ছে না কেন? রেফারি কোথায়? হতো ছাড়া উজবুক গুলটেটা গেল কোথায়? আপনি নাকি বলেছেন ও রেফারি না হলে মাঠে দল নামাবেন না। এসব কি বলছেন? আমাকে তো বলল বিমলা দেবীর শেষ ইচ্ছা। তার মানে কথা ও আমাদের দুজনকেই ডবল উজবুক বানিয়েছে। খেলাটা আগে জিতে নি, তারপর দেখাচ্ছি ওর মজা। ওই তো গুলটে মামা রেফারির বেশে মাঠে নেমে গেছে। একই রেফারির মুখে বাঁশির বদলে ভেপু কেন? খেলা শুরু হয়ে গেছে। হাই স্কুলের টিম চোচা দৌড়াচ্ছে, নয়নের পায়ে বল। একই রেফারি উল্টো দিকে দৌড়চ্ছে কেন? একই গুলটে মামা। ও গুলটে মামা তুমি ওইদিকে যাও, ওদিকে। আরে ওইদিকে ভিড় বেশি, কেউ লেঙ্গি মারলে আমি বাপু ওই ফাঁকায় দাঁড়িয়েই রেফারিগিরি করব। ফাউল ফাউল, দেখেছিস আমার ভেপুর জোর ভেন্ডি? একই রেফারি ফাউল দিয়েছে, কারণ বোঝা যাচ্ছে না। কে মারলো, কাকে মারলো, কেন ফাউল হলো? একই নরেন রেফারির দিকে ছুটে যাচ্ছে। যা মক্কম একটা ঘুষি চেড়েছে, রেফারি মাটিতে পড়ে গেছে। মাটিতে শুয়ে এই রেফারি বাঁশি বাজাচ্ছে। ফাউল, আবার ফাউল। একই রেফারি নিজেকে ফাউল দিচ্ছে। ওদিকে মাঠের অন্যদিকে খেলা শুরু হয়ে গেছে, প্লেয়াররা নিজেরাই খেলা শুরু করে দিয়েছে। বল নিয়ে এগোচ্ছে আবার নরেন, পাঁচু সামনে বাধা দিচ্ছে। কড়া ট্যাকেল, পাঁচু ছিটকে পড়লো। একই রেফারি কেন ফাউল দিল না?
গুলটে মামা, ও গুলটে মামা, কি গো আমাকে মারলো, ফাউল দাও, ফাউল দাও। আমি আর ফাউল দেব না, আমার নাকে ঝেড়ে দেবে ও। উফ বাবা, পালাই এখান থেকে। ওদিকে খেলা আবার শুরু হয়ে গেছে। হাই স্কুল টিমের সঙ্গে গুলটে গোড় আড্ডা বাহিনী কিছুতেই পেরে উঠছে না। রেফারি হয়ে গুলটে মামাও চেষ্টা করছে, বলতে বলতে গোল। এখন দেখছি তিনজনে গোলকিপার হয়ে দাঁড়িয়েছে, তাও আবার গোল। 10টা অলরেডি হয়ে গেছে। রেফারি নিরুপায় হয়ে মাঠে বসে আছে। পাঁচু, হতচ্ছাড়া 50,000 টাকা গেল। কিছু একটা করো গুলটে মামা। বলটাই আর না থাকলে খেলা কি করে হবে? দাঁড়া দেখছি। ওদিকে বল নিয়ে আবার নরেন এগিয়ে আসছে দুরন্ত গতি। এই রেফারি কোথায়? রেফারি একই রেফারি বল নিয়ে পালাচ্ছে। ওরে বাবা, একই হেড স্যার বলোয়ারি দারোগা হচ্ছে মাঠে নেমে পড়েছে। সারা মাঠে পাক খাচ্ছে রেফারি। একই সব লন্ডভন্ড, রেফারি বল নিয়ে ছুটছে। পটু, বন্দুকটা নিয়ে আয়। ওরে বাবারে, বাঁচাইয়ে! ওরে বাবারে, বাঁচাইয়ে! আমাকে তো তোরা ফাউল ছাড়া আর কিছুই শেখাসনি ভাইটুগন, তাই তো আমি। তাহলে তুমি বল হাতে নিয়ে দৌড়বে? ওরে আমি রেফারি হয়েও দলের জন্য নিজের জীবনে এইভাবে উৎসর্গ না করলে তোরা যে 70 গোল খেটিস। গোল গুনতে স্কুলের অঙ্ক টিচার পুলিন বাবুকে ভাড়া করতে হতো। তবে একটা সুখবর আছে, গোবিন্দ গুছাইত ওই 50,000 টাকা হেড স্যারকে দেয়নি। বলেছে আগে পুরো খেলা হবে, তারপর টাকা। তাই নাকি? দেখলি আমি কেমন তোদের বাঁচিয়ে দিলাম। আর একটা দুঃখের খবরও আছে গুলটে মামা, হেড স্যার এই শুনে তোমার নামে 50,000 টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করবে বলেছে। কি বললি? এই আমার শরীরটা কেমন করছে রে ভাইটু। আমি আর রেফারিং করবো না রে, খেলার মাঠে বাদাম বিক্রি করবো ভাবছি। উল্টে মামা কি